এই পিঠেটা খেতে এতটাই মোলায়েম হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। আপনি একবার এই পিঠেটা না খেলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। এই পিঠেটা একদম নতুন, রসে ভরা। আপনি বাড়িতে থাকা যে সমস্ত উপকরণগুলো আপনার থাকে সেইগুলো দিয়েই কিন্তু এটা সহজেই বানিয়ে নিতে পারবেন। এমন কিছু ঝামেলাও নয়, অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা বানানো যায়। আর এই পিঠেটাকে নরম, সফট আর রসালো করার জন্য একটা সিক্রেট উপকরণ আছে। সেই উপকরণটা আপনাদেরকে আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সহজে এটা বানানো যায়। তাহলে এখানে সবার প্রথমে এই পিঠেটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি টক দই 1 কাপের মতো, মানে এখানে 200 গ্রামের মতো। টক দইটা আপনারা মিষ্টির দোকান থেকে কিনে আনতে পারেন বা বাড়িতে তৈরি করতে পারেন, অথবা প্যাকেটজাত টক দইও কিন্তু ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সাদা তেল। আপনারা চাইলে এখানে গাওয়া ঘিও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারবেন অথবা গোটা চিনিও করতে পারবেন। এবারে দিয়ে দিলাম অল্প করে একটু লবণ, দিয়ে এর মধ্যে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর এতে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার দিতে হবে 1 চা চামচের হাফ চা চামচ। আর দিয়ে দেবো বেকিং সোডা বা খাবার সোডা, সেটাও সেম পরিমাণে 1 চা চামচের হাফ চা চামচ। দেওয়ার পর এতে যে সিক্রেট উপকরণ, এটা কিন্তু সবাই বলবে না, কারণ এটা একদম সিক্রেট। এটা দিয়ে দিলাম অ্যারারুট বা কর্নফ্লাওয়ার 1 চা চামচের মতো। এবারে এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আপনি দেখতে পাবেন যে টক দইটা অনেকটা ফেঁপে গেছে, দেখতে পাচ্ছেন এইরকম ফেঁপে যাবে। তারপরে এতে দিয়ে দিতে হবে 1 কাপ টক দইয়ের জন্য 2 কাপের মতো ময়দা। এই ময়দাটাকে একটু চেলে নেবেন আর একটু ভালো কোয়ালিটির ময়দা নেবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। এবারে এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর এখানে একটু ছোটো এলাচের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে মাখবো। এতে কোনো জল লাগবে না বা দুধ দিতে হবে না। টক দইটা দিয়ে কিন্তু 2 কাপ ময়দা আরামসে মাখা হয়ে যাবে। একটু মনে হচ্ছে চ্যাটচ্যাটে, কিন্তু নয়। এটাকে আপনি যখন রেস্টে রাখবেন দেখবেন সেট হয়ে যাবে। এটাকে বেশিক্ষণ রেস্টে রাখতে হবে না। চিনির রসটা করতে যতক্ষণ টাইম লাগবে ততক্ষণ রেস্টে রাখলেই হবে, মিনিমাম 10 মিনিটের মতো। এখানে দেখুন, যেহেতু আমার ময়দা আর টক দই মিলে 3 কাপ আছে, সেজন্য ওই মাপেরই 3 কাপ আমি চিনি দিলাম। আর এখানে 2.5 কাপের মতো জল দিয়ে দিলাম, কারণ রসটাকে খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি মোটাও নয়, এরকমভাবেই করতে হবে। আর এখানে 2টো ছোটো এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর এই চিনি আর জলটাকে ভালো করে গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম রেখে গলিয়ে নিয়ে একটা রস তৈরি করে নিচ্ছি। রসটা আপনারা হাতে করে নিয়ে দেখতে পারেন যে মিডিয়াম রস আছে। এইরকম হয়ে গেলেই, চিনিটা গলে গেলেই আপনারা নামিয়ে দেবেন। নামিয়ে দেওয়ার পর এবার দেখুন রসটা রেডি হয়ে যাওয়ার পর আমার এখানে যে ডোটা আছে সেটা আমার একদম সেট হয়ে গেছে। কত সুন্দর দেখুন, হাতে আর লাগছে না। এবার দেখুন, যে জায়গাটার মধ্যে একটা পাটা নেবেন সেই পাটার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে দেবেন বা গাওয়া ঘি মাখিয়ে দেবেন। আর হাতেও একটু গাওয়া ঘি মেখে নেবেন। দিয়ে এই ময়দার ডোটিকে ভালো করে হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু চারিদিকটা সমান করে নেওয়ার পর এখানে পাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে একটু হাতে করে ভালো করে প্রেস করে দিচ্ছি। করে দেওয়ার পর একটা বেলুনে করে খুব ভালো করে এটাকে বেলে নিতে হবে। কতটা থিকনেস রাখতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখুন, এটাকে চারিদিক দিয়ে খুব সমানভাবে আমি কিন্তু বেলে নিলাম। এবারে এই থিকনেসটা দেখুন, বেশি আমি মোটাও রাখিনি আর খুব পাতলাও রাখিনি, মিডিয়াম টাইপের আছে। দেখে নিন, এইরকম থিকনেস রাখবেন, তাহলে একদম পারফেক্ট হবে। এবারে আমাদের পিঠের শেপটা দিয়ে নিতে হবে। তার জন্য একটা গ্লাস নিয়েছি। গ্লাসের সাইডের অংশে আমি একটু সাদা তেল মাখিয়ে নিলাম। তারপরে এই ময়দার প্রথম অংশটা আমি ছাঁট হিসাবে বাদ দিয়ে দিলাম। দেওয়ার পর পরপর আমি এই গ্লাসটাকে বসাবো। বসালেই দেখতে পাবেন যে এর একটা সুন্দর একটা চাঁদের মতো, আধখানা চাঁদের মতো একটা ডিজাইন উঠছে। এবারে দেখুন, এইগুলোকে যখন আমি রাখবো একটা জায়গার মধ্যে বা ডিশের মধ্যে, তাতে অবশ্যই একটু সাদা তেল মাখিয়ে দেবেন, নাহলে কিন্তু এটা রাখার সময় এটা জড়িয়ে যেতে পারে। আর এইভাবে আমি প্রত্যেকটা পিঠের শেপ আমি কিন্তু একই রকমভাবে দিয়ে নেব। তাহলে আমি প্রত্যেকটা পিঠে একই রকমভাবে এইভাবে গ্লাসটাকে বসিয়ে বসিয়ে পিস তৈরি করে নেব। তো দেখুন, এখানে এই পিঠেটা তৈরি করতে অনেক কম সময় লাগে, কারণ দেখুন হাতে করে পাকিয়ে কোনো পিঠে করার ঝামেলা নেই। গ্লাসে করে আপনি আরামসে 10 মিনিটের মধ্যে এই সবগুলো পিস আপনি তৈরি করে নিতে পারবেন খুব সহজে। আর আপনি যদি বাড়িতে যখন এটা তৈরি করবেন দেখবেন এর থেকে সহজ রেসিপি আর কিছুই হয় না। এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা করে নেব। তবে এখানে আমি বলি, যদি আপনারা একটু মোটা টাইপের করতে চান সেক্ষেত্রেও মোটা করে নিতে পারেন, অথবা যদি সরুও করতে চান সরুও করতে পারেন। আমি এখানে মিডিয়ামটা করে নিলাম। এবারে এইগুলোকে আমি সবগুলো আমি একটা ডিশের মধ্যে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এই যে ছাঁট অংশটা দেখতে পাচ্ছেন, এই ছাঁটটাকেও কিন্তু ভালো করে একটু পাকিয়ে নেবেন। পাকিয়ে নেওয়ার পর এটাকে বেলে নিয়ে ওই একই প্রসেসে আপনি কেটে নেবেন। কেটে নিলে আমাদের একদম পিঠের শেপ রেডি হয়ে গেল।
হয়ে যাওয়ার পর এগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নেবার জন্য দেখুন আমি এখানে সাদা তেল বসিয়ে দিয়েছি, আর তেলের টেম্পারেচারটা একদম লো থাকবে। দেখুন ছেড়ে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে পিলপিল করে একদম আস্তে আস্তে ওপর দিকে ভেসে উঠছে। এই সময় গ্যাসের ফ্লেম একদম লো থাকবে। আর এইগুলো যখন ওপর দিকে ভাসতে শুরু করবে তখন একটা ছান্তায় করে এইভাবে একটু প্রেস করে দেবেন, তাহলে দেখবেন এটা খুব তাড়াতাড়ি ওপরের দিকে ভেসে উঠবে। আর ভেসে ওঠার পর একদম গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে 5 থেকে 7 মিনিট ধরে আস্তে আস্তে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভেজে নিলেই দেখবেন এর দুদিকটাই খুব সমানভাবে ভাজা হয়ে যাচ্ছে। আর এগুলোকে ভেজে যখন রসে দেবেন, চিনির রসটা কিন্তু একটু গরম রাখবেন, মিডিয়াম গরম রাখবেন। খুব বেশি গরম রাখারও দরকার নেই, আর খুব ঠান্ডা করেও রাখার দরকার নেই, মিডিয়াম গরম রাখলেই হয়ে যাবে। এবারে এরকমভাবে একটু বেশি করে ভাজার দরকার নেই, মিডিয়ামভাবে এরকম একটু হালকা ভাজবেন। ভেজে এইভাবে কিন্তু তুলে নিয়ে একদম রসের মধ্যে ডাইরেক্ট দিয়ে ডুবিয়ে দিতে হবে। দেওয়ার পর আমি এটা দুবারে ভাজবো, সেজন্য প্রথম ব্যাচটা আমি ভেজে নিলাম, আর একটা ব্যাচ আমি ভাজবো সেটাও দেখিয়ে দিচ্ছি। এবারে রসে দেওয়ার পর এটাকে খুব ভালো করে ছান্তায় করে একটু উল্টে পাল্টে ডুবিয়ে দেবেন, দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেবেন, দিলেই রসটা টানতে শুরু হয়ে যাবে। এবারে দেখুন দ্বিতীয় ভাঁজটা আমি কিন্তু একই রকমভাবে ভেজে নেব। তো দ্বিতীয় ভাঁজটা ভাজার জন্য আপনাদেরকে তেলটা একটু ঠান্ডা করে নিতে হবে, অথবা একটু নতুন তেল দিয়ে দিলেই এটা ঠান্ডা হয়ে যাবে। দিয়ে এই একই প্রসেসে আমি ভেজে নেব। ভেজে নিয়ে আমি এটাকে একদম ডাইরেক্ট রসের মধ্যে দিয়ে দেবো। এটা দেখবেন আমি যে পরিমাণ রসটা তৈরি করেছি সেই পরিমাণ রসটা কিন্তু একটু বাঁচবে না। যদি এর থেকে বেশি পরিমাণ রস করেন দেখবেন বেঁচে যাবে। তাহলে দেখুন এই যে আমি প্রথম ব্যাচটা ভেজেছিলাম দিয়ে রসে দিয়েছি, দেখুন কত নরম হয়ে গেছে। তার মানে কি এটাকে আর কোনো ফোটাতেও হবে না, জাস্ট এর রসের মধ্যে দিয়ে দিলেই এর রস সঙ্গে সঙ্গে টেনে নেবে। দিয়ে আমি এটাকে সম্পূর্ণ ঠান্ডা করতে রেখে দিচ্ছি, ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে দেখুন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে দেখাচ্ছি, দেখুন রস খেয়ে কতটা মোটা হয়ে গেছে। আর ভেতরে রসটা যে পারফেক্ট ঢুকেছে সেটা বোঝার জন্য আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরে যে রসটা বেরিয়ে আসছে আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, একদম পান্তুয়ার মতো খেতে লাগবে। গোলাপজাম পান্তুয়া যেমন খেতে হয় সেই রকম লাগবে। আপনি শুধু পিঠে বলবো না, এটাকে মিষ্টির পর্যায়েও কিন্তু ফেলা যায়। এই পিঠের রেসিপিটা থেকে আপনাদের কি মনে হলো যে এই রেসিপিটা তৈরি করতে এমন কিছু খরচ হবে আর এমন কিছু ঝামেলা হবে? খুব কম সময়ে কিন্তু এটা অনেকগুলো পিঠে একসাথে বানিয়ে নিতে পারবেন। আর যে সিক্রেট উপকরণটা দিয়েছি অ্যারারুট বা কর্নফ্লাওয়ার, এর জন্য কিন্তু দেখুন গাটা একদম চকচক করছে, আর ভেতরের রসটাও কিন্তু সঠিকভাবে ধরে আছে। এই অ্যারারুট বা কর্নফ্লাওয়ারের কাজ হচ্ছে রসটাকে মিষ্টির মধ্যে বা পিঠের মধ্যে সঠিকভাবে ধরে রাখাই হচ্ছে আসল কাজ। সেজন্য আমি দেখিয়ে দিলাম, একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, দেখে আমাকে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা দেখার পর একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের মাঝে অবশ্যই একটু শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।